হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব তরমুজের পুডিং। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজ স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব এবং একটা জুস তৈরি করে নিব। আমি তরমুজের স্লাইসগুলোকে ব্লেন্ডার জারের ভিতর নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি কারণ আমাদের তরমুজটা খুব বেশি মিষ্টি না। আপনাদের তরমুজটা কড়া মিষ্টি হলে চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরই মাঝে আমি সামান্য চিয়া সিড পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো আমি ফিরে আসছি এটাকে জুস বানিয়ে নেওয়ার পরে। তরমুজটাকে আমি ব্লেন্ডারে জুস করে নিয়ে নিয়েছি। এখন এখানে একটা বলের ভিতর স্ট্রেনার দিয়ে দিয়েছি, এর ভিতর ঢেলে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে সেঁকে নেব যাতে করে এর ভিতরে কোনো প্রকারের লামস না থাকে। এই যে দেখতে পাচ্ছেন তরমুজের বীজগুলো, এগুলো এরকম না থাকে, এগুলো সেঁকে নিচ্ছি। তো ফিরে সেটা সেঁকে নেওয়ার পরে আমি স্ট্রেনারের মাধ্যমে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর ভিতরে কতটা লামস বেরিয়েছে। এগুলো আমি এখন ফেলে দিব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিল্ক প্যান, এর ভিতরে জুসটা মেপে দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ জুস নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার আছে। 1 টেবিল চামচ মানে 3 টিস্পুন। এটাকে এর সাথে ভালোভাবে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। জুসের সাথে আগার আগার পাউডারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় মিশাতে হবে, নইলে এটা দলা পেকে যাবে। তো এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলাটা জ্বালিয়ে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে আসে। নাড়ার এক পর্যায়ে জুসের মিশ্রণটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা বেশিক্ষণ চুলায় নাড়াচাড়া করলে প্যানের ভিতরে সেট হয়ে যাবে। তো এখন আমি এটা একটা ডিশের ভিতর সেট করে নিব। আমি এটাকে সেট করার জন্য এখানে একটা বল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর ভিতরে দিয়ে দিচ্ছি চিয়া বীজ। যে চিয়া বীজটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, পুরোটুকুই দিয়ে দিলাম। এখন এর ভিতরে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। নেড়ে চিয়া বীজগুলো ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে সেট হয়ে আসার জন্য। তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা সেট হয়ে গেছে। হাতের সাহায্যে চেপে হালকা করে নিচ্ছি। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব। তো এর উপরে আমি একটা প্লেট দিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়ে নিলাম।
তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আমি এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের তরমুজের পুডিং। এটা যারা তরমুজ বীজের জন্য খেতে চায় না তাদের তৈরি করে দিলে অবশ্যই খুশি মনে খাবে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।